Assalamu alaikum. Welcome to my YouTube channel and Facebook page, and also welcome to another new video, another place, another road. আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের বাইকারদের জন্য। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যুগ অনেক অ্যাডভান্স হয়েছে, যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে যদি অ্যাডভান্স করতে না পারেন আর রাইডিং কৌশল শিখাই যদি বসে থাকেন, তাহলে কিন্তু আপনি নিজেকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারবেন না। রাইডিং কৌশল শেখার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো মাসেল মেমোরিকে সক্রিয় রাখা। সবসময় আপনি যদি কোনো একটা রাইডিং কৌশল জানেন কিন্তু এটা সবসময় আপনি অ্যাপ্লাইয়ের মধ্যে নাই, তাহলে কিন্তু আপনার ইমার্জেন্সি মুহূর্তে ওই টেকনিক কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। ইমার্জেন্সি মুহূর্তে অবচেতন মন কিন্তু আপনার ওই টেকনিক অ্যাপ্লাই করতে দিবে না, কারণ আপনি সবসময় অভ্যস্ত অন্যভাবে। একটা ছোট্ট উদাহরণ যদি আমি দেই, যেমন কাউন্টার স্টিয়ারিং। আপনি কাউন্টার স্টিয়ারিং জানেন যে হ্যান্ডেল বার বাম দিকে অথবা ডান দিকে নিয়ে কাউন্টার স্টিয়ারিং করতে হয়। যেমন আমি বামে যাব, বাম দিকের হ্যান্ডেল বারে যে চাপ দিলে বাম দিকে ঘুরে বাইক। আমি ডান দিকে যাব, ডান দিকের হ্যান্ডেল বার আমি যখন চাপ দিব তখন কাউন্টার স্টিয়ারিং হয় বাইক। যেমন আমি এখন ডানে যাব, ডান দিকের হ্যান্ডেল বারে যে চাপ দিলে ডান দিকে বাইক আসছে। এই জিনিসটা আমার জানা আছে কাউন্টার স্টিয়ারিং কীভাবে হয়, কিন্তু আপনি এটা প্র্যাকটিসের মধ্যে নাই। আপনি বসে আছেন, ইমার্জেন্সি মুহূর্তে এটাকে কাজে লাগাইবেন, যখন সামনে হঠাৎ কিছু পড়বে তখন কাজে লাগাইবেন। বিষয়টা আসলে এরকম না। আপনি এটা হামেশা যখন বাইকটা চালান রাস্তায়, হাইওয়েতে কিংবা অন্যান্য রাস্তায়, মাঝে মধ্যে কাউন্টার স্টিয়ারিংটা অ্যাপ্লাই করেন। ইচ্ছা করে অ্যাপ্লাই করেন, ইচ্ছা করে অ্যাপ্লাই করে জিনিসটাকে মাসেলের মধ্যে অথবা মেমোরি আপনার ব্রেনের মধ্যে জিনিসটাকে এমনভাবে ঢুকান যে অবচেতন মন যেন আপনার ইমার্জেন্সি ওই সিচুয়েশনে যেন অবচেতন মন আপনার কাজ করে। আপনি যদি এটা প্র্যাকটিসের মধ্যে না রাখেন কখনোই কিন্তু পারবেন না ইমার্জেন্সি মোড থেকে এই ব্রেনকে কাজে লাগানো। অনেকেই কমেন্ট করেন এটা আসলে কোনোভাবেই সম্ভব না। সামনে যখন হঠাৎ করে কিছু চলে আসে তখন মাথা কাজ করে না। আপনার মাথা কাজ করবে কীভাবে ভাই? মাথা কাজ করবে আপনি যদি জিনিসটা প্র্যাকটিসের মধ্যে থাকতেন, সবসময় অ্যাপ্লাই করতেন, তাইলেই না আপনার মাথা কাজ করবে। সেম ইঞ্জিন ব্রেকের ক্ষেত্রেও আমরা সবসময় আমাদের বাংলাদেশের রাইডাররা বেশিরভাগ বাইক থামানোর জন্য, বাইক সামনে থামানোর জন্য এই যে আগে ক্লাস ধরে বসে থাকি, কিংবা সামনে ব্রেক করা প্রয়োজন আগে ক্লাস ধরি। আর ইমার্জেন্সি ব্রেকটা অথবা ইঞ্জিন ব্রেকটা আমরা রেখে দিই ইমার্জেন্সি সিচুয়েশনে ব্যবহার করার জন্য। বিষয়টা তো এরকম না। ইঞ্জিন ব্রেকটা এমন একটা ব্রেকিং টেকনিক, এটা আপনাকে সবসময় সবসময় রাইডিংয়ে আপনাকে এটা ব্যবহার করতে হবে। এটা যে শুধু ইমার্জেন্সি মুহূর্তে ব্যবহার করতে হবে বিষয়টা কিন্তু এরকম না। আপনার গতি যখন 1 নম্বর গিয়ার ক্রস করে 2 নম্বর গিয়ারে থাকবে, 2 নম্বর গিয়ার থেকে আপনি ইঞ্জিন ব্রেকে অভ্যস্ত হন। 1 নম্বর গিয়ারে যেটা প্রবলেম হয় জ্যামের মধ্যে কিংবা অল্প গতিতে চালানোর সময় ইঞ্জিন ব্রেক অনেক সময় অ্যাপ্লাই করা যায় না, কার্বোরেটর ইঞ্জিনগুলো অফ হয়ে যায়, যার কারণে ইঞ্জিন ব্রেক 1 নম্বর গিয়ারে অ্যাপ্লাই করা একটু কষ্টসাধ্য ব্যাপার। বাট 2 নম্বর গিয়ার থেকে কিন্তু আপনি স্মুথলি ইঞ্জিন ব্রেকের ব্যবহার করতে পারবেন। আপনি 2 নম্বর গিয়ার থেকে ইঞ্জিন ব্রেকের ব্যবহার করে যান। আর এটা যখন আপনি রেগুলার লাইফে সবসময় ইউজ হয়ে যাবেন, ইমার্জেন্সি হোক আনইমার্জেন্সি হোক, সবসময় যখন আপনি ইঞ্জিন ব্রেকে বাইক থামাবেন, তাইলে কিন্তু আপনার বাইকটা দ্রুত আপনি কন্ট্রোল করতে পারবেন, দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারবেন। এখন অনেকেই বলবেন ইঞ্জিন ব্রেক কি? ইঞ্জিন ব্রেক ভাই এটা কোনো ইঞ্জিনের কোনো ব্রেক না, কোথাও কোনো ব্রেক লাগানো নাই, ব্রেক শু। সেটা হলো আপনি যখন এই যে কোনো একটা গতিতে নিয়ে বাইক চালাইতেছেন, বাইকটা আপনি বাইক থামানোর প্রয়োজন, আপনি যে যখন বাইকটা থামানোর প্রয়োজন ক্লাস ধরলেন না, পিক আপ লুজ দিয়ে দিলেন, বাইক ইঞ্জিন ব্রেক আছে, বাইকের গতি দেখেন কত দ্রুত থামে আসতেছে, এটাকে ইঞ্জিন ব্রেক বলে। পাশাপাশি এই অবস্থায় আপনি সামনে পিছনের ব্রেক ধরে বাইকের গতি কমাবেন। অনেকেই আবার প্রশ্ন করে বসেন এই মুহূর্তে যে আমি যদি ক্লাস না ধরলাম তাহলে তো আমার বাইক ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যাবে, বাইক ধাক্কা কী করবে, অ্যাক্সিডেন্টের শিকার হবো, ক্লাস প্লেটের ক্ষতি হবে, ইঞ্জিন গরম হবে। সবগুলো আমার কথার এগেনস্টে, আমার মতের এগেনস্টে আপনারা চলে যান। কারণ ইঞ্জিন ব্রেকে বাইক রাইড করলে কিন্তু ক্লাস প্লেট আরও ভালো থাকে, যেহেতু আপনি ক্লাস প্লেটের মধ্যে গ্যাপ তৈরি হচ্ছে না, আপনার ক্লাস প্লেট ভালো থাকে, আপনার ব্রেক শুগুলো ভালো থাকে, আপনার অতিরিক্ত ব্রেকের ব্যবহার করা হচ্ছে ইঞ্জিন ব্রেকে বাইক রাইড করলে। এছাড়াও ইঞ্জিন ব্রেকে বাইক রাইড করলে আপনার কনফিডেন্স বাড়ে, বাইকটা আর কি ফ্রি করলেন না, বাইকটা আর কি জ্যামে, বাইকটা ব্রেকের মধ্যে আছে। আপনি যখন ইমার্জেন্সি মুহূর্তে 3টা ব্রেক ইউজ করে ব্রেক করবেন, ইঞ্জিন ব্রেক, সামনের পিছনের ব্রেক, তাইলে আপনার বাইকটা দ্রুত থামাইতে পারবেন। এবং এই টেকনিকটা যখন আপনি সবসময় সব জায়গায় অ্যাপ্লাইয়ের মধ্যে থাকবেন, তখন আপনার ইমার্জেন্সি মুহূর্তে আপনার ইঞ্জিন ব্রেক নিয়ে কোনো টেনশন করতে হবে না। অনেকেই বলেন ইমার্জেন্সি মুহূর্তে আমার ইঞ্জিন ব্রেক করতে মনে ছিল না, আমি ক্লাস ধরে ফেলছি। এটা তাদেরই হয় যারা ইমার্জেন্সি মানে সবসময় ইঞ্জিন ব্রেক প্র্যাকটিসের মধ্যে যারা থাকে না আর কি, শুধু ইমার্জেন্সি মুহূর্তে ব্যবহার করতে যায়, তাদের ক্ষেত্রেই এই প্রবলেমটা হয়। তো প্রত্যেকটা রাইডিং কৌশলের ক্ষেত্রে সেম, কাউন্টার স্টিয়ারিং বলেন, ট্রেল ব্রেক বলেন, প্রত্যেকটা রাইডিং কৌশলের ক্ষেত্রে সেম। আপনি যদি এটা প্র্যাকটিসের মধ্যে না রাখেন, আপনার মেমোরিকে যদি আপনি এটা আগে থেকে ইনপুট দিয়ে না রাখেন যে আপনার ইমার্জেন্সি মুহূর্তে কী কাজ করতে হবে, কিংবা কাউন্টার মানে সামনে কিছু হঠাৎ কিছু পড়ে গেলে আপনাকে কী করতে হবে, মেমোরিকে যদি ইনপুট দিয়ে না রাখেন, মেমোরি কিন্তু সঠিক সময় সেটা আউটপুট দিবে না।
তো সবার কাছে রিকোয়েস্ট, খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনারা অবশ্যই বাইক চালানোর সময় রাইডিংয়ের যে কৌশলগুলো আছে সবসময় এগুলো প্রয়োগের মধ্যে থাকেন, তাইলে ইমার্জেন্সি মুহূর্তে বিপদের সময় আপনার এই রাইডিং কৌশলগুলো কাজে লাগবে। নাইলে শিক্ষায় যদি বসে থাকেন পকেটে নিয়ে, এই রাইডিং কৌশল আপনার কোনো কাজেই লাগবে না। ঠিক আছে, সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ভিডিও, অ্যানাদার ব্লগ। আমার এই যে টিপসটার কথা, যেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এই বিষয়টার প্রতি আশা করি কেয়ারিং হবেন এবং সবসময় রাইডিং কৌশলগুলো অ্যাপ্লাইয়ের মধ্যে থাকবেন। সবাই ভালো থাকেন, নিরাপদে সবাই বাসায় পৌঁছান, নিরাপদে রাইড করেন। সবার প্রতি শুভকামনা রেখে ভিডিওটা এখানে শেষ করলাম।